আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি রুজিনা কুকিং অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের সামনে। আজকে অসাধারণ স্বাদের অনেক সুস্বাদু মজাদার একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পদ্মার তাজা ইলিশ দিয়ে সরিষা ইলিশ রান্না। একদম সহজে ঝটফট কীভাবে সরিষা ইলিশ রান্না করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই, দেখে নিই আজকে সরিষা ইলিশের রেসিপিটা কীভাবে করে করা হলো। আর হ্যাঁ বন্ধুরা, মজার এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই রেসিপিটা আজকে কীভাবে করে করা হলো। একদম খুবই সহজ আর অনেক মজাদার, ঝটফট। ভিডিও শুরু করার আগে লাইক দিয়ে নিই, শেয়ার দিয়ে নিই। চলুন দেখে নিই রেসিপিটা। এখানে আমি দুইটা বড় বড় সাইজের একদম তাজা মানে টাটকা দুইটা ইলিশ মাছ নিয়েছি সর্ষে ইলিশ রান্না করার জন্য। এখন আমি মাছগুলো ভালো করে কেটে নিব। আমরা কাটা তো আমরা কম বেশি সবাই পারি, তো কাটাটা আর দেখালাম না। ইলিশ মাছগুলো কুটে আমি ভালো করে ধুয়ে নিছি। ইলিশ মাছ বেশি একটা ধোয়া দিতে হয় না, 3টা অথবা 4টা ধোয়া দিলে হয়ে যায়। তো আমি 3বার ধুয়ে নিছি। এখন আমি এখানে মশলা মিক্স করে দিব। প্রথমে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ সরিষার তেল। মানে তেলটা দিলে মেরিনেশনটা ভালো করে করা যায় সেজন্য দেওয়া। দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ টক দই। টক দইটা হাতের কাছে না থাকলে না দিবেন, কোনো সমস্যা নেই। আমি এখন সবগুলা মশলা আমি মাছের সাথে ভালো করে মিক্স করে দিব। ম্যারিনেশনটা হাত দিয়ে করার চেষ্টা করবেন। হাত দিয়ে করে ভালো করে মাছের গায়ে এই হলুদ মরিচ মশলাগুলো লাগাই দিবেন। এখানে আর কোনো বাড়তি কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, যতটুকু দিছি এখানে ততটুকুই যথেষ্ট। মাছগুলা ম্যারিনেশন করে নেওয়া হয়ে গেল। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব এক সাইডে। এখানে আমি 1 টেবিল চামচ কালো সরষা আর 1 টেবিল চামচ সাদা সরষা আর 1 চা চামচ পোস্তদানা একসাথে শিলফাটায় বেটে নিছি। এটাকে আমি একটু সেঁকে নিব। এখন একটু পানি মিক্স করে, আধা কাপ পানি মিক্স করবো এখানে। আপনারা চাইলে ব্লেন্ডার দ্বারা ব্লেন্ড করে নিতে পারবেন। তা আমি দিয়ে দিলাম হাফ কাপ পানি এখানে। সরিষার পেস্টটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেল। এখন আমি চুলার কাছে চলে যাব। চুলায় একটা ফ্যান বসাই দিলাম, তো আমি চুলাটাও জ্বালাই দিছি। এখন আমি তেল দিয়ে দিব খাঁটি সরিষার তেল। এখানে আমি 1.5 টেবিল চামচ তেল দিব। তেলটা গরম হয়ে গেল। এখন আমি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। আমি প্রথমে যখন ম্যারিনেশন করছি তখন দিয়েছি হাফ চা চামচ, এখন দিলাম হাফ চা চামচ। টোটাল আমি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করলাম। হলুদের গুঁড়াটা বেশিক্ষণ ভাজা যাবে না, হালকা করে একটু ভেজে এখানে আমি সরিষার পেস্টটা দিয়ে দিব। আমি আজকে যে প্রসেসে সরিষা ইলিশ রান্না করতেছি, আপনারা একবার হলো বাসায় এভাবে করে রান্না করে খাবেন, ইনশাল্লাহ অনেক মজা পাবেন। এটা অনেক মজা হয়। এখানে আমি 1.5 চা চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম সরিষার পেস্টটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে আমি প্রথমে কিন্তু ম্যারিনেশন করার সময় লবণ হাফ চা চামচ দিছি, এখন একটু দিয়ে দিছি, আবার টেস্ট করে দেখবো, যদি লাগে দিয়ে দিব। তো আমি সরিষার পেস্টটা একটু নাড়াচাড়া করে একটু হালকা করে কষাই নিব, বেশি কষাবো না তাহলে শুকিয়ে যাবে। সরিষার পেস্টটা একটু কষানো হয়ে গেল। তো এখন আমি মাছগুলো দিয়ে দিব। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এখানে আমি আজকে পেঁয়াজও ব্যবহার করিনি এবং রসুনও ব্যবহার করিনি। এখানে আপনারা যদি চান
যদি আপনাদের এভাবে মানে পেঁয়াজ ছাড়া রান্না করতে খারাপ লাগে তো আপনারা এখানে একটু করে পেঁয়াজ বাটা দিয়ে দিতে পারেন। তো আপনারা মানে এভাবে করে পেঁয়াজ রসুন ছাড়া একবার হলো রান্না করে খাবেন এই সরিষা ইলিশটা। ম্যারিনেশন করা মাছের ভিতরে যে মশলাটা ছিল এটুকু আমি ঢেলে দিয়ে দিলাম এখানে। চুলার আঁচটা একদম লোতে করে দিয়ে আমি ঢাকনা দিয়া সরিষা ইলিশটাকে 10 মিনিট রান্না করব। এক ফাঁকে শুধু একবার একটু নেড়ে দিব। তো 5-6 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে আরেক ফুট উল্টে দিব। আপনি এতদিন ধরে সরষে ইলিশ খেয়ে থাকলে তার ভিতরে অন্যতম এবং সেরা স্বাদের সরষে ইলিশ হচ্ছে এটা। পদ্মার একদম তাজা তাজা টাটকা টাটকা মাছ, ইলিশ মাছ। এভাবে করে সরষে ইলিশ ঘরে একবার হলো খেয়ে দেখবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে দিবেন, বেশি বেশি করে শেয়ার দিবেন। তো মাছগুলোকে আমি উল্টে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে আরও 5-6 মিনিট রান্না করে নিব, একদম লো আছে। ফিরে আসলাম 6-7 মিনিট পরে। তো আমার মাছগুলা রান্না করা হয়ে গেল ইতিমধ্যে, একদম কমপ্লিট হয়ে গেল আমার সরিষা ইলিশ রান্না। তো যে সকল আপুরা ভাইয়া এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে এই ধরনের মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যে সকল আপুরা ভাইয়ারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। তো ভিডিওটা সেই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।